রাস্তা দিয়ে হেঁটে এদিকে ফিরছি, হঠাৎ একটি লোকের সাথে দেখা। চেহারা একটু গোলগাল, দাড়ি গোঁফ কামানো, মাথাতেও টাক, একদম রসগোল্লার মতন বদন। কোথায় যেন দেখেছি মনে হলো। লোকটির আমার দিকে চোখ পড়তেই আমাকে ডেকে উঠল, বলল, আরে ভূপেশ দা যে, কতদিন বাদে তোমার সাথে দেখা। লোকটি এমন ভাবে আমার সাথে কথা বলতে লাগলো যেন মনে হতে লাগলো কত যুগ আমায় চেনে। কিন্তু আমার কিছুতেই মনে পড়ে না কোথায় দেখেছি। লজ্জায় বলতেও পারছি না যে চিনি না। লোকটা আমার সেই 8 ক্লাসে সংস্কৃতে ফেল করবার থেকে আমার চাকরি ছেড়ে দেবার গল্প সব জানে। আবার আমায় জিজ্ঞেস করলো, কি সুমিত্রা বৌদি স্কুলের চাকরিটা করছে? হ্যাঁ, আমি ভাবলাম লোকটা শুধু আমার বউয়ের নাম নয়, কামও জানে। কিন্তু আশ্চর্য, লোকটাকে আমি চিনতে পারছি না। চেনার ভান করলেও একটা অসুবিধে হলো। আমি লোকটার ব্যাপারে কিছুই জিজ্ঞেস করতে পারলাম না, শুধু শরীর কেমন আছে এইটুকু বলেই ক্ষান্ত থাকতে হলো। যদিও লোকটা আমাকে তেমন কথা বলার সুযোগ দিচ্ছিল না। রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে বলতে লোকটা বলল, দেখা যখন হয়েই গেল, চলুন না একটু গঙ্গার তীরে বেরিয়ে আসি। রাত তখন প্রায় 11টা হবে। চারদিক শুনশান, গঙ্গার ঘাট পুরোপুরি নির্জন। সেই নির্জন ঘাটে দুজন এসে দাঁড়ালাম। গঙ্গার দিক থেকে আসা সদ্য আগত শীতকালের মৃদু কনকনে বাতাস যেন শরীরের মাংসপেশিগুলিতে কম্পনের অনুভূতি জাগাচ্ছিল। হঠাৎ যেন গায়ে একটা কিরকম কাঁপুনি দিয়ে উঠল। কতকটা আমার মনের ভাব আঁচ করেই যেন লোকটা বলল, এই নাও একটা বিড়ি খাও, শীতের হাওয়ায় বেশ আমেজ দেবে। তোমার প্রিয় মানিক বিড়ি। এই বলে নিজেও ধরালো একটা। এই মানিক বিড়ির কথাটা কোথায় যেন শুনেছি, তবে কিছুতেই মনে পড়ছে না। লোকটা বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তোমার কাঠের হাতিটার কথা মনে আছে? মনে পড়লো হঠাৎ, একটা কাঠের হাতি ছিল আমার কাছে, ছোটবেলায় ঠাকুরদা দিয়েছিল। এই লোকটা সেটাও জানে। বললাম, হ্যাঁ, কাঠের হাতি তো ছিল একটা, কিন্তু কোথায় আর কবে যে সেটা নিরুদ্দেশ হয়েছে তার খবর জানি না। এইবার লোকটা আমার দিকে ফিরে বলল, সে খবর আমি জানি। তোমার নিশ্চয়ই মনে আছে সে রাতের কথা, যে রাতে তুমি এই ভূতনাথ শিকদারকে আশ্রয় দিয়েছিলে। নামটা শোনা মাত্র বজ্রপাতের মতো মনে পড়ল 5 বছর আগেকার সেই রাতের কথা।